আলহামদুলিল্লাহ, মসজিদে খাবার দেওয়ার কাজটা সম্পন্ন করলাম। এখন কিছু মানুষ এসে বলবেন বিরিয়ানির সাথে আবার ভাজা পোড়া কেন? আরে রাখেন, ভিডিওটা তো শেষ পর্যন্ত দেখেন না। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। ভিডিওর প্রথমেই দেখেন আমরা এখানে 2-3টা মুরগি একদম বিরিয়ানি রান্না করার জন্য সুন্দরভাবে সাইজ কইরা কইরা কাইটা নিছি। এখন এগুলোর মধ্যে যা যা মশলা দেওয়ানোর দরকার সব একবারে দিয়া নিতেছি। আরে আপনারা আমারে মনে করাই দিবেন না, আপনাদের লগে কথা কইতে কইতে লবণ দিতেই ভুল লাগেছে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন একটু জিরার গুঁড়া দিয়া তারপরে তেল দিয়া এটার মধ্যে হাত দিয়া কসলায় কসলায় ভালো করে মাখা জাকা কইরা নিই। এখন এটা মাখামাখি করতে করতে চলেন আপনাদের লগে কই যে মসজিদে কি জন্য খাবারটা দিছি আর খাউনের লগে আবার ভাজা পোড়াই বা কেন দিলাম। আসলে খাউন দেওয়ানের বিষয়টা ছিল প্রথম কোরআন শরীফ খতম দেওয়ার খুশিতে। দিনটা ছিল শুক্রবার আর খাউন দেওয়ানের সময়টা ছিল মাগরিবের নামাজের পর। যেহেতু সন্ধ্যা সময় দিতাছি খাউনটা, এটা দিয়া তো আর রাতের খাবার শেষ করা যাইব না, তাই ভাবলাম যে লগে কিছু ভাজা পোড়া দিয়া দিই। শুধু রমজান মাসে এই যে এই ভাজা পোড়া জিনিসগুলা খাওয়া যায় বা খাইতে হয় এটা কিন্তু কোনো কথা না। পাড়া বা মহল্লার মসজিদগুলোতে কিন্তু অনেক ধরনের মুরব্বী মানুষ নামাজ পড়তে আসেন, যেমন পথচারী, রিক্সা চালক, এরকম অনেকেই আছেন যারা নাকি রমজান মাসেও এগুলো খেতে পায় না, তাই ভেবে এগুলো দেওয়া হয়েছে। আর দেখেন আপনাদের লগে কথা কইতে কইতে আমার গুস্ত কষানি হয়ে গেছে গা। এখন এটার মধ্যে চালগুলা দিয়ে দিলাম একটু ভাইজ জানিবার লাগে। ওখানে কই হুনেন কোরআন শরীফটা খতম কেটা দিছে? কোরআন শরীফ খতম দিছে হইল গিয়া আমার বাইজি, হ্যাঁ হইল গিয়া ক্লাস 5-এ পড়ে। আর এদিক দিয়ে হচ্ছে নতুন কোরআন শরীফ নিয়া তারপর খতম উঠাইছে। চালগুলা বাজার পরে এটার মধ্যে দিয়ে দিলাম 1 ডেক পানি। অহনে এগুলারে একটু লাড়াছাড়া কইরা চাইলের লগে গুস্ত গুলারে বালা করে একটু মিশাইয়া নিতেছে। আর যখনই পানিটার মাঝে বলকটা আইব তখনই দিয়া দিমু কুচি কুচি কইরা রাখা গাজর গুলি আর বড়ু সারাইন না কাঁচামরিচ গুলা। ওখানে এই দেওয়ার পরে ভাবলাম যে বিরিয়ানির মশলা গুলো দিয়া দিই, যদি না দিই এখন তাইলে বালা করে মিশবো না। আর যখন ওই বিরিয়ানির মশলাটা দিছি গেরানে তো পুরা রান্নাঘরটা বইরা গেছে, তারপরও আর একটু গেরান বাড়ানোর লেগে দিয়া দিলাম উপর থেকে কয়টা ফুলও পাতা। আর আমার ভাইয়া দেখেন এমন ভাবে লাড়া লাড়তাছে দেখা মনে হইতাছে যেন যাও রান্তাছে বিরিয়ানি না। আমাকে বিরিয়ানি রান্ধা হইয়া গেছে আর মনে হইতাছে একটু নরম হয়ে গেছে। আর মাইয়া মানুষের কাম জানেন তো, টেঙ্গুন না লাগাইলে কোনো কামই সম্পূর্ণ হয়। যখন পানিটা গরর দাঁড়াইলা দিছিল তখনই কইছিলাম যে বিরিয়ানি আজকা গেছে। আরে আপনারাও যে কি তাড়াহুড়া করেন, পুরা কথাটা আগে হুইন্না লন। বিরিয়ানিটা কিন্তু দেখতে মাখা মাখা দেখা যায়, কিন্তু ভিতর দিয়ে কিন্তু এতটা নরম হয় নাই। বেশি লাড়া ছাড়ার কারণে চাউলগুলো একটু আঠা আঠা হইয়া গেছে। আপনারা অত কিছু বাইঙ্গা বাইঙ্গা বুঝাইয়া দেওয়ানের লাগে আমি কোনো কাজেই হাত লাগাইতে পারতাছি না। আমার ভাই ভাবি আর ভাস্তি মিললে ওই প্যাকেট কইরা লাইতাছে। দেখেন এক একজনে এক এক কাজ কি সুন্দর কইরা করতাছে। আরে আমিও একটু কাজ কইরা দেই, নাহলে তো ভিডিও করবার লাগা দিত না। আর আমি তাড়াহুড়া কইরা করমু কাম, এনে একটা প্যাকেট না বাইরে রাতে নিয়ে বয়া বয়া সাজাইতাছি এটারে। এখন খাইলাম নি ভাইয়ের কাছ থেকে একটা দমক। আমারে কইতাছে কি তুই যা, তোর ভিডিও করগা, তোর কাজ করা লাগবো না, মাগরিবের আজানের সময় হয়ে গেছে গা, এনে আইছে প্যাকেট সাজাই। আচ্ছা আপনারাই কোন তো দেখি আমি খারাপটা কি করতেছিলাম, সাজায় দিলে তো একটু সুন্দর দেখা যাইতো। পরে আমি কইছি কি জানেন, তুমি আমার দমক